শীতকালে লুচি পরোটার সাথে আলুর দম কিন্তু দারুণ খেতে লাগে। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করে নেব তাতে লাগছে খুবই সামান্য উপকরণ আর লাগছে টমেটো কেচাপ, যা খেতে হয় দারুণ এবং বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে। তাহলে আর দেরি না করে আমাদের আজকের অভিনব আলুর দমের রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি নিরামিষ আলুর দম। আলুর দমের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই একটু ছোট সাইজের আলু ভালোভাবে সেদ্ধ করে নেবেন। এরপর সেদ্ধ হয়ে গেলে এইভাবে খোসাগুলো কিন্তু ছাড়িয়ে ফেলবেন। আমি এখানে আপনাদের আর আলাদা করে আলু সেদ্ধর পদ্ধতিটি দেখালাম না। আলুগুলো কিন্তু নুন দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেবেন। মোটামুটি 3 থেকে 4টে সিটি দেবেন, দেখবেন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুর সমস্ত খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবেন 2 চামচ মতন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবেন তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দেবেন 1 চামচ মতন জিরে। এরপর ভালোভাবে জিরে এবং লঙ্কা থেকে ফ্লেভারটা বেরিয়ে এলে দিয়ে দেবেন 1 চামচ মতন আদা পেস্ট। এরপর আদাটিও কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। এতে স্বাদ অনুযায়ী লবণও কিন্তু অ্যাড করে দেবেন। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। এরপর আদা বাটার কাঁচা গন্ধটি মরে গেলে এখানে দিয়ে দেবেন একে একে হলুদ গুঁড়ো, দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবেন সামান্য একটু জিরে গুঁড়ো। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে লঙ্কাটা আপনারা দিয়ে দেবেন। এরপর ভালোভাবে মশলাটি মিশিয়ে নেবেন। এরপর সেদ্ধ করে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে আলুগুলো একটু মিশিয়ে নেবেন। দিয়ে দেবেন 1/2 কাপ মতন জল। এই রেসিপিতে কিন্তু ভীষণই সামান্য উপকরণ প্রয়োজন। মোটামুটি 30 মিনিটের মধ্যেই কিন্তু এই আলুর দমটি তৈরি করে নিতে পারবেন। এরপর দিয়ে দেবেন 1 চামচ মতন টমেটো কেচাপ। আপনারা কি কখনো টমেটো কেচাপ দিয়ে আলুর দম তৈরি করে দেখেছেন? যদি না করে থাকেন তাহলে একবার অতি অবশ্যই আমার মতন করে এই রেসিপিটি তৈরি করে দেখবেন। এর স্বাদ কিন্তু হয় দারুণ। এরপর সামান্য একটু চিনি দিয়ে দেবেন আর দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ো। তাহলে দেখতেই পেলেন কত সহজে কিন্তু এই রকম একটি আলুর দমের রেসিপি তৈরি হয়ে গেল। এরপর ভালোভাবে মিক্স করে নেবেন। আমাদের নিরামিষ আলুর দম কিন্তু একদম রেডি। এই আলুর দমটি আপনারা পোলাও অথবা লুচি বা পরোটার সাথেও কিন্তু সার্ভ করে দিতে পারেন। হাতে কম সময় থাকলে অথবা খুব বেশি মশলা না থাকলে আমার মতন করে কিন্তু আলুর দমের এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।